বিডিও বনাম পঞ্চায়েত সমিতির বোর্ডের বিতর্কে ব্যাপক উত্তেজনা ডোমকলে বিডিও বনাম পঞ্চায়েত সমিতির বোর্ডের বিতর্কে ব্যাপক উত্তেজনা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার একটি বিশাল পুলিশ টিম। পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাসের অভিযোগ, আবাস প্রকল্পের টেন্ডার সংক্রান্ত বিষয়ে সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ কিছু জানতে চাইলে আচমকায় বিডিও উত্তেজিত হন এবং অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্যরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে জোরপূর্বক বিডিওর ঘরে ঢোকার চেষ্টা করে এবং অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই শুরু হয় চরম উত্তেজনা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিডিও শঙ্খদীপ দাস। এই খবর ডোমকল থানায় পৌঁছাতে এই ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ বাহিনী এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করেন, যদিও পরিস্থিতি বিগড়াতে পারে বলে মনে করছেন বিডিও শঙ্খদীপ দাস। অন্যদিকে বিডিওর বদলির দাবি এবং বিডিওকে অপসারণ করার দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি বোর্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ডোমকল জুড়ে। এবং আমি সেটা জাজমেন্ট করতে হয়তো পারবো, কিন্তু ঘটনাটা কোথায়? একটা বিডিও সাহেব রয়েছে, উনি একজন পদ অবশ্যই ম্যাজিস্ট্রেট, উনার মাথার উপরে এইখানে থেকে ঝিল ছোড়া দূরত্বে এসডিও সাহেব রয়েছে, যিনি কিন্তু ডিরেক্টলি উনার আপনি পদাধিকারী, আপনি সেটা সব খুব ভালোবাসেন। আর একটু দূরে গেলে ডিএম সাহেব রয়েছে, এইখানে আমরাও রয়েছি। আমাদের হয়তো এখানে অথরিটি নেই কিছু, কিন্তু ঘটনাটা কি, যখন ক্যাওয়াস তৈরি হয়, ক্যাওয়াস সেটা কে তৈরি করেছে, কে শুরু করেছে, মান সম্মান প্রত্যেকের আছে। আপনারও আছে, আমারও আছে, উনারও আছে, ইনারও আছে, ইনারও প্রত্যেকের অবশ্যই আছে, একজন জনপ্রতিনিধি আপনারা প্রত্যেকের আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে ক্যাওয়াসটা, সেটা সব দিক থেকে একজনের কারণে দাঁড়িপাল্লা একদিকে ভারী হলে সেটা তো ব্যালেন্স করতে হবে, আপনারা রয়েছেনই তো ব্যালেন্স, আপনারা জনপ্রতিনিধি হিসাবে এখানে রয়েছেনই ব্যালেন্স করা। ইটস ওকে, ওয়ার্কআউট করে গেলেন, আপনি ওয়ার্কআউট করে গেলেন, রুম থেকে ওয়ার্কআউট করে গেলেন, হেঁটে বেরিয়ে গেলেন, দেন কি আছে? আমাদের তো এখানে পাশে এসডিও সাহেব কি কমপ্লেন দিচ্ছেন না? নেবেন না? নিশ্চয়ই নেবেন, আপনাদের নেবেন। এইবার ঘটনা কি, আপনাদের প্রতিবাদের জায়গায় 100% আছে, আমার সেই প্রতিবাদের মাঝখানে ঢোকার কিছু নেই, বলার কিছু নেই। শুধু ঘটনাটা হচ্ছে ক্যাওয়াস, চক্ষু লজ্জা, লোকলজ্জার একটা বিষয় আছে, একটা অফিসের ডেকোরাম আছে, একটা রুলস এন্ড রেগুলেশন আছে। কে ভেঙেছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কে শুরু করেছে, কে ভেঙেছে সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু কথাটা হচ্ছে আমাকেও তো সেটা মেনটেন করার রেসপন্সিবিলিটি আমার উপরে। একদম অবশ্যই। আপনিও কিন্তু একজন গভর্নমেন্ট পদাধিকারী, একদম আপনারও ইকুয়াল রেসপন্সিবিলিটি বর্তায়। আপনার যতজন মেম্বার সাহেব, যতজন রয়েছেন পঞ্চায়েত সমিতির, যতজন রয়েছে, প্রত্যেকে যে অফিসটার ডেকোরাম মেনটেন করবে সেই দায়িত্ব কিন্তু আপনারও বলে। আপনিও এই অফিসের একজন ততটাই পদাধিকার বলে আপনারও ততটাই অধিকার আছে যতটা বিডিও সাহেব, তাই না? সুতরাং এখানে আমি অত গভীরতায় যাচ্ছি না। আপনাদের অভিযোগ করার জায়গা আছে, আপনাদের অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, হয়তো এটা একদিনের নয়, দীর্ঘদিনের ম্যাটার হতেই পারে। আজকের একটা ম্যাটার নয়, হয়তো 5 দিনের ম্যাটার মিলে এসে আজকে ট্রিগার করেছে, সেটাও হতে পারে, আমার জানার বিষয়। এবার একটু বলি, সেটা তো একটা চ্যানেল আছে, একটা ওয়ে আছে, একদম ডেফিনেটলি ওয়ে আছে। এবার একটু বলি, বিষয়টা হচ্ছে যিনি আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন ভিডিও, ইনি ডোমকলটাকে নিজস্ব শ্বশুর করে ভাবছেন কিনা আমি মনে করি। আমি আশা করছি না, গালাগালি করছি না। আমার বক্তব্য হচ্ছে এই পঞ্চায়েত সমিতি বিগত দিনে শাহনাবিশা 13 নম্বর লিস্টে আছে। আপনারা সাংবাদিকরা ঘোরা, ওখানে শাহনাবিশা 13 নম্বর লিস্টে আছে। এক থেকে দাউদ হোসেন থেকে আনিসুর রহমান, রুহুল আমিন, গোলাম মুস্তফা, সালামেন আলী থেকে আরম্ভ করে 13টা লিস্টে আমার শাহানা বিশ্বাস, আমার তৃণমূল দলের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ করে, এর মধ্যে অনেকে আপনি একটু বলছেন টিপ ছাড় দেওয়া নেতা, এর মধ্যে কিন্তু আছে, এই লিস্টের মধ্যে আমি বলে দেবো কোনটা টিপ ছাড় দেওয়া নেতা। তার আমলেও ভিডিও এতগুলো দাদাগিরি করতে পারেনি। আজকে ভিডিও কি করছে, আজকে ভিডিও উইথাউট টেন্ডার, অনলাইনে টেন্ডার না ঝুলিয়ে ভিডিও কত টাকা টেন্ডার করেছে আমি পঞ্চায়েত সমিতিতে বুঝিয়ে দিতে পারবো, আমি চ্যালেঞ্জ করে বলছি অন মিডিয়ার সামনে। লেট মি ফিনিশ, আপনি একটু বলতে দিন। মিডিয়া এখানে প্রেজেন্ট আছে, বাকি সবাই আছে, আপনাদের গ্রেভিয়েন্স শোনার জন্য ইনারা আছে, পাবলিক অবধি পৌঁছানোর জন্য ইনারা আছে। আপনার এই গ্রেভিয়েন্স আপনি অবশ্যই পৌঁছাবেন, কেউ আপনাকে বাধা দেবে না। আমি এখানে কিন্তু আপনাকে সেই জন্য বাধা দিতে আসিনি। আপনি আপনার গ্রেভিয়েন্স পাবলিক অবধি পৌঁছাবেন, তার জন্য আমি আপনাকে বাধা দিতে আসিনি। আপনি সুপিরিয়র অথরিটির কাছে উইথ ডিউ প্রসিডিওর কমপ্লেন করবেন, সেখানেও আমি আপনাকে বাধা দিতে আসিনি। আমি কেন? আপনি এসেছেন ল এন্ড অর্ডার, আমি এসেছি ল এন্ড অর্ডার মেইনটেইন করতে এসেছেন স্যার। আপনাকে যথেষ্ট সম্মানের সহিত কথা বলছি আমি স্যার, আপনার সাথে সম্মানের সহিত এই কথাটা বলছি। আমি এখানে এসেছি যাতে অফিস ডেকোরামটা মেইনটেইন হয়, একদম ডেফিনেটলি। একমাত্র একটা কারণে আমাকে এখানে আসতে হচ্ছে, যাতে অফিস ডেকোরামটা স্যার, অফিস ডেকোরামটা, আদারওয়াইজ আমার কিছু। লেট মি ফিনিশ স্যার। অফিস ডেকোরামটা ব্রেক কে করেছে?
ভিডিও সাহেব করেছে আমার পুত্র তোমাকে মারতে গিয়ে বের করেছে শিক্ষাগত যোগ্যতা আমার থাকার এই বসেন বলতে দে আমার বক্তব্য হচ্ছে ভিডিও সাহেব আপনার পরিচয় জনপ্রতিনিধি। অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বিজয় সাহেব অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বিজয় সাহেব প্রথম চেক করেছে আমার পুত্র ঢোকা মারতে গিয়ে কেন আপনি অফিসের মধ্যে আমার পুত্রকে মারতে যাবে এত সাহস ভিডিওকে কে দিয়েছে কেউ কোথায় আমি করে তো ছাতা সাহস কোথায় পেয়েছে ভিডিও অফিসের ম্যাজিস্ট্রেট আমাদের কাছে বলেন ব্যাপক তাণ্ডব বিষয়টা কি বলবেন, কোন চোখে দেখবেন? দেখুন, একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে, সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে সেইভাবে। মানে যেটা বাইরে ঘটেছে বলে হচ্ছে সেটা কি বাস্তব সত্য? যেমন একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি। ওখান থেকে যেভাবে আমাকে সাহেব যদি কারা করলো এটা সেটা আমরা দেখছি। আমি সেই হিসাবে আগে আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নিই, তারপর অবশ্যই জানাবো। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। থেকে এখন আপনি আমি আগে যাই জেলাতে গিয়ে। আপনি একজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি মানে ভিডিও, তো সেই ক্ষেত্রে আপনার উপরে এরকম একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডেন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই দেখছি। বাইরে শুনে যাচ্ছে পঞ্চায়েত সমিতির কোনো ব্যক্তি নাকি আপনার উপর হামলা করেছিল, বিষয়টা কতটা সত্য যদি একটু বলেন। ধরুন আমি আবার বলছি, একটা ইনসিডেন্ট হয়েছে। আমি যতক্ষণ না ডিস্ট্রিক্টের কথা বলছি, আমি এখনও প্রকাশ্যে সব কিছু বলতে এখনও পারছি না। আমি অবশ্যই বলি, ডিস্ট্রিক্টে জানি, ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্ট থেকে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি কথা বলবো। তবে একটা কিছু ঘটেছে, এটা তো ঠিক। একটা ইনসিডেন্ট হয়েছে। থ্যাংক ইউ। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা পূর্ত স্থায়ী সমিতির মিটিং ছিল। সেই মিটিংটায় আমরা সব মেম্বাররাই উপস্থিত ছিলাম। মেম্বারদের মিটিং শেষ, প্রায় শেষের দিকেই এমন সময় আমি সভাপতি ম্যাডাম হিসাবে ওনাকে যে আবাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ এই ফান্ড ঢুকে গেছে, তো এটা আপনি তাহলে ওয়ার্ক অর্ডার গুলো দিয়ে দিন, মানুষ যেন তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তখন উনি বললেন কি, আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেবও কিন্তু এটাই বলেছেন। আমি বললাম আজকে পূর্তের মিটিং যেখানে আমার এনএস উপস্থিত আছেন, পূর্ত সাহেব উপস্থিত আছেন, তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে, সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে। তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না, কারণ এটা বিডিওর হেডে, এটা আপনাকে কোনোদিন কি বলেছি যে বলবো আজকে? এইরকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু কেন বলবেন না, আমরা জনপ্রতিনিধি, আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি, আমরা তো মানুষজনকে আমাদেরকে কৈফিয়তটা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে। এইগুলো বলার তখন উনি একটা কথাই বললে, অফেন্সিভ কথা ওখানে বললেন। তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেব প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারতে উঠে পড়লেন, টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। পূর্ত সাহেব আমার ওখান থেকে বেরিয়ে চলে এসছে। তারপর বাইরে এসে আরো সবার পঞ্চায়েত সমিতির আরো মেম্বার ছিল, সবাইকে বলা হয়েছে। তারপরে একটু আমরা বিডিও সাহেবের কাছে সব পঞ্চায়েত সমিতির মেম্বাররা গিয়েছিল এটা কেন করা হলো সেই জন্য। তো উনি তো ঘরে বসেছিলেন, উনি দেখা করেননি কারোর সঙ্গে। আপনি বলছেন যে অশ্লীল ভাষা করেছিলেন বিডিও সাহেব, কার্যত কাজের টেন্ডার নিয়ে কোথাতেই শুরু হয়ে গেল এরকম বাকবিতণ্ডা, নাকি অন্য কোনো রাগ বা অন্য কোনো রাগ বলতে আমার পঞ্চায়েত সমিতির পূর্ত সাহেবের নামটা এসআইয়ের খসড়া তালিকা থেকে বাদ দিয়েছিল। তখন থেকে একটা উনার চক্রান্ত চলছেই যে মেম্বারদেরকে কিভাবে মানে ক্ষতিগ্রস্ত করা যায়। এর আগে আপনারাও হয়তো জেনে থাকবেন, বা যারা জেলা পরিষদের মেম্বার আছে তজিমুদ্দিন খান সাহেব, উনার নামটাও বাদ দিয়েছেন। উনি এটা করেছেন বলে উনার সঙ্গে একটা ব্যক্তিগত রাগ উনি ওখানে প্রকাশ করলেন। কেন করছে কি মনে হয়? উনি এখানে একজন সত্যি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে উনি আসেননি, উনি এসেছেন একজন রাজনীতিবিদ হিসাবে। কোন দলের লোক? উনি কোন দলের রাজনীতি করছেন উনি নিজেই জানেন, কার সঙ্গে ওনার যোগ সাজেশ আছে উনিই ভালো বলতে পারবেন। আপনারা কি মনে করেন? এই যে যেখানে পুলিশ অফিসাররা এসেছিলেন এবং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছিল যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং ধাক্কাধাক্কির ছবি, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, পুলিশ এসেছিল, এখানে পুলিশ প্রশাসন এসেছিল। আমরা প্রশাসন আমাদেরকে যেভাবে বললেন আমরাও প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমরা ঠিক শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমরা আন্দোলন করব। আর আমরা চাইছি না এই ডোমকলে এই বিডিও সাহেব থাকুক। এই বিডিও সাহেব এই ডোমকলে থাকলে ডোমকলের সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, আরো হবে সামনের দিনে। ভাতা, লক্ষ্মীর ভান্ডার বলুন, মানবিক ভাতা বলুন, উনি সবগুলোকে বন্ধ করে দিয়েছেন। মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতেন, কোনো কাজ হচ্ছে না। শুধু ওনাদেরকে বোঝানো হচ্ছে যে না আপনাদের নামটা এক্সেলে তুলে দেওয়া হচ্ছে, এন্ট্রি করা হচ্ছে, কিন্তু যে টাকাটা যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্পের টাকাগুলো পেতে পেতে মানুষ বঞ্চিত হচ্ছে, ওটা উনি করতে পারেন না এইভাবে। এই জন্য আমরা চাইছি না যে উনি এই ডোমকলেই থাকুন। আর আর হচ্ছে উনি যতদিন থাকবেন এখানে, ধরেন
এরকমই আন্দোলন চলবে। আর সত্যি কথা বলতে ডোমকলবাসী কোনো রকমের সাহায্য পাবে না, সরকারি সাহায্য থেকে একদম পুরোপুরি বঞ্চিত হবে। আমি শাহানা বিশ্বাস, ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি। ডোমকল থেকে নিজস্ব সংবাদদাতা নতুন পেগাম।